আমার বাবুটা ডিম দিবে এখন, এজন্য খাঁচার ভিতরে একটা আমি পরিষ্কার একটা কাপড় দিয়ে দিয়েছি। কাপড়টা দিয়েছি পরে ও কাপড়টা একদম ওর পেটের নিচে নিয়ে যাচ্ছে এভাবে আরাম করে বসার জন্য। এবং ও খুব আসলে ডিম পাড়ার সময় ওদের মনে অনেক কষ্ট হয়, মনে হয় না, কষ্টই হয়, এবং শরীর হয়তো অনেক অস্থির লাগে, যার কারণে এরকম করতেছে, খালি ঘুরতেছে আর ঘুরতেছে, এপাশ থেকে ওপাশ ঘুরতেছে এই আর কি। যাই হোক, এখন ডিস্টার্ব নাই করি, দেখি কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি আসলে ডিম দিবে কিনা, কারণ সবসময় তো রেগুলার ডিম দেয় না, যেহেতু খাঁচায় পাড়া মুরগি, পালা মুরগি, এগুলো তো আর ওরকম বাহিরে যেভাবে থাকে মুক্ত মুরগিগুলো, ঘাস পোকামাকড় খায়, এটা সেটা ওদের যেভাবে একটা এরকম না তো, ঠিক আছে। তো মাঝে মধ্যে ওরা ও আর কি মাঝে মধ্যে ডিম দেয় না, 2-1 দিন পর পর আবার ডিম পারে এরকম। তো দেখি আজকেও ডিম দিবে কিনা। আমি আরেকটু পর আবার ভিডিও করব, ডিম দিলে আমি দেখাবো আপনাদেরকে, সাথে শেয়ার করব। এটা তার ঘর, এই যে এটা কিন্তু একবারই পরিষ্কার পরিচ্ছন্ন। আমার ছোট্ট একটা বারান্দা, সেখানে একটা খাঁচার ভিতরে ওকে রাখা হয়েছে। খাঁচাটা কিন্তু মোটামুটি কম বড় না, মুরগিটা যেহেতু অনেক বড় সাইজের মুরগি, সে অনুপাতে একার জন্য একটা খাঁচা এটা পারফেক্ট আছে, ঠিক আছে। আমি একটা টেবিল দিয়েছি, টেবিলের উপর ওর খাঁচাটা ফিট করেছি আর কি, এভাবেই থাকে আর কি। ক্যামেরার লাইট দেখে এভাবে তাকাই আছে। যাই হোক, ডিস্টার্ব না করি। এই যে ডিম পেড়ে সে, মাশাআল্লাহ, হ্যাঁ আরেকটা পারছি, এই যে দেখো। না না, ফাটাই নেই, কালকেরটা ভেঙে ফেলছিল, কালকে বাসায় ছিলাম না। এই যে তুমি ডিমটা পারছো আব্বু, আব্বু তুমি ডিমটা পেরেছো, এই যে দেখো, তুমি এখন খাবে, ওই যে তোমাকে গম ভুসি দিয়ে রেখেছি, তুমি খাবে, ঠিক আছে। তুমি এখন বের হবে, বের হবে তুমি আব্বা, বের হবে, আচ্ছা তো বের হো। আর এই কাপড়টা সরিয়ে দিই তোমাকে, কাপড়টা সরিয়ে দিই, দেও, ছাড়ো মা, ছাড়বে না। আচ্ছা বের হও, বের হও, তুমি বের হও খাঁচা দিয়া, বের হও, বের হও বাবা, এই যে বের হচ্ছে, দেখো বের হচ্ছে, বের হও, এই যে বের হও বাবা, বের হও, আসো। এই যে তোমার ডিম, তোমার ডিম, তোমার ডিম, এটা এটা তোমার ডিম, আদুরি, আমার আদুরি, আমার আব্বাটা, এই যে আব্বাটা একটা লাফ দিবে এখন, এই যে